শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদ মেদিনীপুরে বিক্ষোভ অবরোধ বিজেপির। মেদিনীপুরে বিক্ষোভ কর্মসূচি বিজেপির পক্ষ থেকে। ধর্মা এলাকায় বিক্ষোভ বিজেপির। শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ। শুভেন্দু অধিকারীর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর এই ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে বিক্ষোভ অবরোধ বিজেপির। মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় বিক্ষোভ প্রদর্শন বিজেপির। গতকাল রাতে অবস্থানে বসেছিলেন শুভেন্দু অধিকারী। দোষীদের গ্রেপ্তারের দাবিতে যারা এই বিক্ষোভ দেখিয়েছেন, যারা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এমনই দাবি তুলে গতকাল অবস্থানে বসেছিলেন। যদিও মাঝরাতে সেই অবস্থান প্রত্যাহার করেন এবং পরবর্তীতে আইনি পথে হাঁটার এবং প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন। এবং সেই মতনই আজ সকাল থেকেই মেদিনীপুরে বিক্ষোভ অবরোধ বিজেপির। রাস্তায় অবস্থানে বসে বিক্ষোভ। মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা তারা পথে বসে প্রতিবাদ প্রদর্শন করে, প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। গতকাল যে ঘটনা ঘটেছিল, শুভেন্দু অধিকারী কনভয় ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ। পুরুলিয়া থেকে যখন ফিরছিলেন বিরোধী দলনেতা, তখন তৃণমূল কর্মীরা তার কনভয় ঘিরে ধরে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা রোডে পুলিশ পিট হাউসে শুভেন্দু অধিকারী আইসির রুমে বসে পড়েন বিরোধী দলনেতা। যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ শুভেন্দু অধিকারী তিনি অবস্থানে থাকবেন বলে জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মাঝরাতে তিনি তার অবস্থান প্রত্যাহার করেন। গতকাল রাতে এই ঘটনায় আইসি কি বলেছেন শোনাবো আপনাদের। কমপ্লেন দিয়েছেন, আমরা কমপ্লেন পেয়েছি ওনার কাছ থেকে। কমপ্লেন আমরা তদন্ত করবো অ্যাজ পার ল যা। আপনি তো স্যার কমপ্লেন দিয়েছেন, আমরা ধর্ণা অবস্থান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন? আমিও তো মমতার চক্ষুশূল, কারণ মমতা ব্যানার্জি তো সিপিএম আর কংগ্রেসের বিরোধী দলনেতা দেখেছে, আর বিজেপির বিরোধী দলনেতা দেখলো 5 বছর। 220 জন নিয়ে তো সরকার চালাতে দিইনি, আমরা লেজে গোবরে অবস্থা করেছি, সব চুরি দুর্নীতি সামনে এনেছি। একাধিক মন্ত্রী বিধায়ক জেলে গেছে। কোনো রাত্রে মমতা ঘুমায় না শান্তিতে, এই মনে হয় ভোরবেলা কেউ ঢুকে পড়লো। এটা জঙ্গল রাজ নয়, মহা জঙ্গল রাজ। তৃণমূল প্রায় 3 জায়গায়, খড়গপুরে 7 জায়গায় অর্গানাইজ করেছিল কালকে গন্ডগোল করবে, করতে পারেনি বা করেনি। আজকে ভেবেছিল যে কেউ জানতে পারবে না, হামলা করবে, গাড়িটা পুড়িয়ে দিবে। পেট্রোল এবং কেরোসিন সাফিসিয়েন্ট রেখেছিল। 8 জন পুলিশ ছিল, 10 জন তৃণমূলের লোক ছিল। আমি 9 জনের নামে এফআইআর করেছি, সব ভিডিওতে প্রকাশ্যে। আমি কমপ্লেন না দিলে বলতো আপনি তো কমপ্লেন দেননি, কাকে ধরবো? আমি ভিডিওতে যাদের দেখেছি তাদেরকেই কমপ্লেন করেছি। এদের মধ্যে তো 2-3 জনকে আমি চিনি, দেবকুমার দে, মণিকাঞ্চনকে আমি চিনি। এখন হালে অনেক নেতা হয়েছে, দেবাঞ্জন মন্ডল যুব মোর্চার সভাপতি, শাহরুখ খান জঙ্গি জেহাদি, ঠিকাদার বাণীব্রত চৌধুরী। 9 জনের নাম দিয়েছি, যা ছিল ভিডিও ফুটেজ আছে। পুলিশকে অ্যারেস্ট করতে হবে, জিডি এফআইআর আমি করে দিচ্ছি। এখান থেকে আমার মিটিং ছিল 165 কিলোমিটার দূরে, পুরুলিয়া জেলার পাড়াতে। রাত্রে 8:20 পুলিশ আমার প্রোগ্রাম জানতো, সিস্টেমের মধ্যে পড়ে। আমি সমস্ত 24 ঘন্টা আগে কালকে জানিয়েছি, এরা দে নোজ এভরিথিং। পুলিশের প্রশ্রয় এবং আমি এ পাশ দিয়ে কখন যাব পুলিশ ইন্টিমেশন দিয়েছে। প্রেজেন্স অফ অল পুলিশ,
তারা জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, আর তারা কাঠের বাটাম দিয়ে গাড়িগুলো ভাঙছে। কর্মীদের তো আমি ডাকিনি, তারা হঠাৎ করে গৌতম কৌড়ির নেতৃত্বে ছুটে এসেছিল তাদের বিরোধী দলনেতাকে বাঁচানোর জন্য। ভিডিওতে প্রকাশে দেখা না থাকলে হয়তো পুড়িয়ে দিত গাড়িটা। তো পুলিশ আর গুন্ডা যদি একসঙ্গে হয়ে যায়, সেখানে তো বাঁচানোর কেউ থাকে না, রক্ষক যেখানে ভক্ষক হয়। সেক্ষেত্রে বিজেপি কর্মীরা তারা ছুটে এসেছে প্রাণের মায়া ত্যাগ করে। তাদের মধ্যে জেলার জিএস নিজে আহত হয়েছে। এদিকে এই চন্দ্রকোনার ঘটনায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, চন্দ্রকোনায় বিজেপি কর্মীদের পেটালো কেন্দ্রীয় বাহিনী, ভুল করে বিজেপি কর্মীদেরই পেটালো কেন? প্রশ্ন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করে সমাজ মাধ্যমে পোস্ট কুণাল ঘোষের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। চন্দ্রকোনায় ভুল করে বিজেপি কর্মীদেরই পেটালো কেন কেন্দ্রীয় বাহিনী, জবাব দাও, পোস্ট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ চন্দ্রকোনার ঘটনায়। পাশাপাশি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনিও একটি ভিডিও পোস্ট করেছেন। বিজেপি নেতা গৌতম কৌড়িকে মার সিআরপিএফের, চিনতে না পেরে তুমুল লাঠিপেটা সিআরপিএফের, সেই ভিডিও তিনি তুলে ধরেন, যদিও এই ভিডিও সত্যতা সিএন যাচাই করেনি। অরূপ চক্রবর্তীর পোস্ট করা ভিডিও আপনাদের দেখাচ্ছি। এই বিষয়ে বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কথা বলে সব দিন, এটা নতুন কিছু না। আক্রমণ তৃণমূলের লুঙ্গি বাহিনী করেছে আমার উপর। তারা শুভেন্দু দাকে আজকে হত্যা করার জন্য মানে কেরাসিন, পেট্রোল, রড কি ছিল না মানে, কিন্তু আমরা যদি আর কিছুক্ষণ সময় পেতাম, আমরা ওইখানে তৃণমূলকে সাইজ করে বুঝিয়ে দিতাম আজকে এখানে যে দাদার উপর আক্রমণ করতে গেলে পাল্টা আক্রমণ তৃণমূল উপর বিজেপি করতে পারে, প্রতিরোধ করতে পেরেছে। আগামী দিনে এরকম করতে হলে প্রতিরোধ নয়, প্রতিশোধ নেবো আমরা। পাশাপাশি এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন তারা শোনাবো। The law and order situation is very bad in the state of West Bengal. That much I can say. যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেদিন থেকে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ জারি রেখেছে। যেদিন সার্টিফিকেট নিতে যান, তার গাড়িতে পাথর বৃষ্টি হয়েছে। এরপরে তাকে কুচবিহারে গাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। বহুবার তার গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে। এখন নির্বাচন এগিয়ে এসছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঝাঁপিয়ে পড়ছেন ইডি অফিসারদের উপর থেকে, তাদের থেকে ফাইল ছিনতাই করছেন। তো সে রাজ্যে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনুপ্রাণিত হয়ে আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। তৃণমূল যদি সীমার বাইরে চলে যায়, আমার মনে হয় ভারতবর্ষের যে সংবিধানের ভাষায় কথা বলবে। আর শুভেন্দু অধিকারীর ওপর হামলার এই ঘটনার আপনাদের শোনাবো তৃণমূল বিধায়ক অখিল গিরি তিনি কি বলছেন, পাশাপাশি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার কি প্রতিক্রিয়া।